মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি কেউ যদি প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায় আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন।